নমস্কার বন্ধুরা, অনিমা টেস্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব ডিমের ভাজা বা ডিমের অমলেট। ডিমের অমলেটটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। তো চলুন আমার আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য একটা বাটিতে আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নেব। আমি এখানে 2টো ডিম নিয়েছি, আপনারা ডিমের পরিমাণটা কম বেশি করতে পারেন। এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ডিমের সঙ্গে হলুদ গুঁড়ো দিলে ডিমের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায়। এখানে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। অন্যদিকে একটা বাটিতে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি। এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। এবার ওপর থেকে 1 ইঞ্চ আদাকে আমি গ্রেট করে দিয়ে দেব। আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। আর এখানে দিয়ে দেব অর্ধেকটা টমেটো কুচি, আর ওপর থেকে দিয়ে দেব ধনেপাতার কুচি। আর এখানে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর এখানে দেব হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি সব কিছুকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তার উপরে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে সব কিছু মেশানো হয়ে গেছে। অন্যদিকে একটা ফ্রাই প্যানের ওপরে 4 চামচ সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ফ্রাই প্যানে চারপাশে আমি ছড়িয়ে নিচ্ছি। দিয়ে ওপর থেকে ফেটিয়ে রাখা ডিমের ব্যাটারটা দিয়ে দেব। ডিমের ব্যাটারটা দেওয়ার পরে আমি ফ্রাই প্যানটা ধরে হালকা নাড়িয়ে নিচ্ছি যাতে ডিমের ব্যাটারটা চারপাশে ভালোভাবে ছড়িয়ে যায়। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। এতক্ষণ কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ওপরটা খুব ভালোভাবে শুকনো হয়ে এসছে। এবার আমি পাল্টে নেব। এবার অন্য পাশটাও আমি 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নিচ্ছি। ডিম ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। অন্য পিঠটাও আমার হয়ে গেছে, এবার আমি অন্য পিঠটা পাল্টে নিচ্ছি। ডিমের অমলেট খাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। আমার মতো করে একবার ডিমের অমলেট বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটা ফলো করে রাখবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো, আর এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।